শত্রু দেশের কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ইরান। আমেরিকা ও ইসরায়েল সমর্থিত বা শত্রু ভাবাপন্ন হিসেবে চিহ্নিত বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার ও যে কোনো যোগাযোগকে অপরাধ হিসেবে গণ্য করতে নতুন একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির গার্ডিয়ান কাউন্সিল বিলে চূড়ান্ত অনুমোদন দিলেই তা পরিণত হবে আইনে। বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রুখতে শত্রু দেশের কোনো সংস্থাকে তথ্য দেয়া আগে থেকেই শাস্তিযোগ্য অপরাধ ইরানে। এবার বিদেশি গণমাধ্যমের বিরুদ্ধেও কড়াকড়ির পথে হাঁটছে ইরান। আমেরিকা, ইসরায়েল কিংবা শত্রু ভাবাপন্ন যে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার দেয়া বা আলোচনায় অংশ নেওয়াকে নিষিদ্ধ করে একটি নতুন বিলের খসড়ায় প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংসদের বিচার সংক্রান্ত কমিটির সদস্য ওসমান সালেরি জানান, খসড়া বিলের নীতিগত অনুমোদন হলেও প্রতিটি ধারা আলাদাভাবে চূড়ান্ত বিতর্কের মধ্য দিয়ে পাশ হতে হবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী শত্রু ভাবাপন্ন হিসেবে চিহ্নিত বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকার দিলে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে সাধারণ কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলতে হলেও জানাতে হবে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়কে। নতুন এই বিলে শুধু গণমাধ্যমই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি ছাড়া বিদেশি কোনো দূতাবাস বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলেও গুনতে হবে জরিমানা, সাথে বাতিল হতে পারে সামাজিক অধিকার। এছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার প্ররোচনায় নীতি নির্ধারণী কিংবা নিরাপত্তা বিরোধী সিদ্ধান্ত নিলে সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, যার বিচার হবে দেশটির বিপ্লবী আদালতে। এর আগে 2025 সালে পাশ হওয়া এক আইনের আওতায় শত্রু ভাবাপন্ন গণমাধ্যমের সাক্ষাৎকার ও ছবি দেওয়ার অভিযোগে চলতি মাসেই ইরানি ফটো সাংবাদিক ইয়ালদা মোয়েরিকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত পর্যালোচনার পর এই বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।